তবে সাংসদ দিতে হবে। সাংসদ দিন, আমি গ্যারান্টি দিচ্ছি কাদির লোকও ট্রেনে চড়বে। অধীরদা বহুদিন পর বাইক চালাচ্ছে, একদিন আমি ফেসবুকে দেখলাম। আপনারাও দেখেছেন তো? দেখেছেন তো কোথায় চালাচ্ছিল অধীরদা? বাইপাসে চালাচ্ছিল, তাই তো? আরে বাইপাসটা কার তৈরি করে দেয় অধীরদা? একবার তো সত্যি কথা বলুন। নরেন্দ্র মোদীকে একবার ধন্যবাদ দিন, নীতিন গাডকারিকে একবার ধন্যবাদ দিন। আপনি আগে থেকে উদ্বোধন করে দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই রাস্তা তৈরির ক্রেডিট, এই রাস্তা তৈরির জন্য যদি প্রশংসা কারো প্রাপ্য হয়, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাপ্য, নীতিন গাডকারিজির প্রাপ্য, দ্বিতীয় কারো প্রাপ্য। আজকে আপনাদের এখান থেকে রেল লাইনের বহুদিনের ডিমান্ড, কান্দি অবধি রেল লাইন আপনাদের ডিমান্ড, কি ঠিক তো? ঠিক বলছি তো? হ্যাঁ না, ঠিক না বললে বলুন, তাহলে আমি বলবো যে বলবো না। সাটুরের চৌরিগাছা থেকে কান্দি অবধি আপনাদের রেল লাইন নেই। আমার সাথে আপনার জেলা সভাপতি রেলমন্ত্রীর কাছে গেছিলেন কিনা? ছবি দেখেছেন তো আপনারা? হ্যাঁ, আমি কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চ থেকে, শুনুন, তালি এক হাতে বাজে? ক হাত লাগে? দু হাত তালি লাগে। আপনারা আমাকে এখান থেকে সাংসদ দিন, আমি সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছি আমি আপনাদেরকে রেল লাইন দেব। কিন্তু সাংসদ দিতে হবে। আমি এক পা আগাবো, আপনি এক পা আগাবেন, তবে সাংসদ দিতে হবে। সাংসদ দিন, আমি গ্যারান্টি দিচ্ছি কাদির লোকও ট্রেনে চড়বে। চৌরিগাছার সাথে কাদির সাথে রেল সম্পর্ক যোগাযোগের ব্যবস্থা আমরা। আর আমাদের দাদা এই জেলার রবিনহুড, তিনি আমার মাঝে মাঝে জামা খুলে ফেলেন, গরম বেশি। দাদা বলে পড়েছে ধর্ম সংকটে। অধীরদা আমাদের সকলের প্রিয়, আমরা সম্মান করি। আমার সাথে লোকসভাতে দেখা হয় এবং অধীরদার সাথে আমার খুব ভালো সম্পর্ক। এই জন্য আপনারা জানেন, ভালো সম্পর্ক বলে অন্য সেন্স নেবেন না। উনি এক সময় যখন অল্প বয়সী ছিলেন, ওনার পিছনে পুলিশ পড়েছিল এক সময়, তখন বামফ্রন্টের সরকার। উনি বহুদিন আমার শহর বালুরঘাটে লুকিয়েছিলেন, বহুদিন বালুরঘাটে গিয়েছিলেন। সেটা বালুরঘাটের প্রচুর লোকের সাথে ভালো চেনাশোনা আছে। তো সেই অধীরদা, তিনি এখন অবস্থা কি? দিল্লিতে গেলে ওনাকে একটা পাপ্পু ধরে, রাহুল গান্ধী তার নাম। সেই পাপ্পু ওনাকে ধরে বলে যে দেখুন অধীরদা, হামকো প্রধানমন্ত্রী বননা হ্যাঁ, এবার আমাকে প্রধানমন্ত্রী বানতে হবে, সেই জন্য তুমি যাও দিদির সাথে গিয়ে কথা বলো আর কলকাতার পাপ্পুর সাথে গিয়ে মিটিং করো। দিল্লির পাপ্পু অধীরদাকে কলকাতার পাপ্পুর কাছে পাঠায়। আর অধীরদা এখানে কংগ্রেস কর্মীরা যারা তৃণমূল কংগ্রেসের হাতে মার খাচ্ছে, তৃণমূল কংগ্রেসের হাতে খুন হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে অধীরদা মুখ দেখাতে পারে না। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করতে করতে পশ্চিমবঙ্গেও আসবেন, বহরমপুরেও আসবেন। আজকে আমি মিডিয়ার বন্ধুদেরকে বলেছি, অধীরদা যদি আপনার মধ্যে এখনো আগের মতো লড়াই করার ক্ষমতা থাকে, এখনো সত্যি কথা বলার ক্ষমতা থাকে, তাহলে আপনার রাহুল গান্ধীকে, আপনার নেতাকে কংগ্রেস সেই কর্মীর বাড়িতে নিয়ে যান, যে কর্মী তৃণমূল কংগ্রেসের হাতে মার খেয়েছে, তৃণমূল কংগ্রেসের হাতে যার বাড়ি ভেঙেছে, সেই কর্মী যাই খুন হয়েছে, তার স্ত্রীর সামনে রাহুল গান্ধীকে দাঁড় করিয়ে প্রশ্ন করুন যে রাহুল গান্ধী, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লিতে একসাথে বসে কেন মিটিং করেন, কেন ফিশ ফ্রাই খান, একসাথে ইন্ডি জোটের মিটিং করেন, আর কংগ্রেসের কর্মীরা এখানে মার খেয়ে মারা যাচ্ছে। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চোরেদের রাজত্ব কায়েম হয়েছে। এখন লোকজন বলছে চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি, চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি, সমস্ত এনার্জি নাকি চোরেরা এখন অভিষেক ব্যানার্জির কাছ থেকে পাচ্ছে।